মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি আলাদা হত্যাকাণ্ডে থমথমে ব্যাংকক। স্কুল পড়ুয়া ক্লাস 9-এর এক শিক্ষার্থীর হাতে প্রাণ গেছে তারই শিক্ষকদের, আহত সহপাঠীরা। শোকে আতঙ্কে বিস্ময়ে স্তব্ধ থাইল্যান্ডবাসী। শুক্রবার রাজধানী ব্যাংককের উত্তরে নন্থাবুরি প্রদেশের ডেপসিরিন মাধ্যমিক স্কুলে একটি বন্দুক হামলা হয়। নেপথ্যে ওই স্কুলেরই 9ম শ্রেণীর 14 বছর বয়সী এক শিক্ষার্থী। এদিন স্কুলের একটি কক্ষ থেকেই এলোপাথারি গুলি চালায় ওই শিক্ষার্থী। হামলার খবর পেয়ে উদ্ধারকারী দল, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থাই রয়্যাল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জানানো হয় হামলার এক পর্যায়ে আত্মহত্যা করেছে আততায়ী। তবে হামলার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানাতে পারেনি পুলিশ। স্কুল চত্বরের আশেপাশে সুরক্ষা বলয় তৈরির পর ধীরে ধীরে বের করে আনা হয় আহতদের।ปึ้งปึ้งปึ้งผมก็มันก็เงียบไปช่วงนึงครับแล้วก็ยิงมาใหม่ปังปังอันนี้ทีแรกผมไม่ขึ้นไปหลบอยู่ที่ชั้น4แล้วก็กำลังประเมินว่ามีอาวุธขนาดไหนก่อนก็เลยทำให้ทางพวกเราขึ้นไปไม่ได้ก็เลยทางเจ้าหน้าที่ตำรวจก็เลยเอาทีมโล่ขึ้นไปশিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চাঞ্চল্যের এখানেই শেষ নয়। হামলার পরপরই থাই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্কুলে আসার আগে বাড়িতে নিজের দাদা দাদিকেও হত্যা করে ওই শিক্ষার্থী। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল মন্তব্য করেছেন, এসব কারণে আগ্নেয়াস্ত্র রাখার মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়নি সরকার। দেশটিতে প্রতি 7 জনের 1 জনের কাছে আগ্নেয়াস্ত্র আছে। জানা গেছে হামলাকারী ওই শিক্ষার্থী ভিডিও গেমে আসক্ত ছিল। সে থাকতো তার দাদা দাদির সঙ্গেই। হত্যাকাণ্ডে দাদার 9mm গান ব্যবহার করেছিল ওই শিক্ষার্থী। এ হত্যার পর আগ্নেয়াস্ত্র আইন নিয়ে আবারও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। থাই জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষ হিসেবে স্কুলটিতে প্রায় 3100 শিক্ষার্থী এবং 147 জন শিক্ষক আছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক নিহত ও একজন শিক্ষার্থী আহত হন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।